হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বরিশালের অন্যতম সুন্দর একটি জায়গাটির নাম হচ্ছে তালতলি, যেটাকে আমরা অনেক সময় মিনি কুয়াকাটা বলে থাকি। অনেক সময় মানে বরিশালের মানুষ নাম দিয়েছে আর কি, মিনি কুয়াকাটা। মিনি কুয়াকাটা নাম দেওয়ার কারণ হলো এখানে একটা নদীর পাশে, নদীটা অনেক সুন্দর আর কি, যে কারণে নাম হচ্ছিল মিনি কুয়াকাটা। তো আজকে ঈদের থার্ড ডে। ঈদের সময় হয় কি, এইগুলোর অনেক বেড়ে যায়, মানে মানুষের যাতায়াত অনেক বেড়ে যায়। এর আগের বার যখন গিয়েছিলাম গত ঈদে, আসার সময় যা বিপদে পড়ছিলাম। হায় রে মানুষ, রাস্তাটা অনেক ছোট, তো অনেক গাড়ি ঘোড়া গিয়ে, বিশেষ করে কারগুলো গিয়ে রাস্তা পুরা ব্লক, আর যাওয়া যায় না, এমন একটা অবস্থা। অটোগুলো এমন সমস্যা করে মাঝে মাঝে, হুটহাট লেন চেঞ্জ করে ফেলে পিছন দিকে না তাকিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, এত স্পিড ব্রেকার দিয়েছে, বাপরে! দেখেন কতগুলো স্পিড ব্রেকার অল্প একটু জায়গার মধ্যে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ধরেন প্রায় 2-3 মাস আগে। তারপর থেকে এরকম ব্যবস্থা, কিন্তু স্পিড ব্রেকারটা আসলে পরিমাণ সংখ্যা হয়ে গেছে অনেক বেশি। দেখেন কতগুলো স্পিড ব্রেকার দিচ্ছে, দেখেন। আমরা এখন যাচ্ছি হলো বিএম কলেজের পাশ দিয়ে। এই দেখেন আরও স্পিড ব্রেকার, বহু স্পিড ব্রেকার দেখেন সামনে, এই দেখেন। দেখেন একটা একসাথে পাল্লা দিয়ে যাচ্ছে, বুঝছেন কী অবস্থা। যা কিছুটা সময়ের জন্য রিলিফ। এই যে একটা স্পিড ব্রেকার চলে আসলো, নিচে দেখেন কত স্পিড ব্রেকার। দেখেন এই যে আর একটা, আপাতত সামনে আর অল্প দু একটা আছে। যাই হোক, যান ভাই, যান যান যান। রাস্তা দেখছি ফাঁকা আজকে, সবাই মনে হয় ঘুমাচ্ছে। গতবার যেবার তালতলি গিয়েছিলাম ঈদের সময়, মানে আসতে জ্যাম, এমন জ্যাম বলার মতো না। নর্মালি তো সময় লাগে 10-15 মিনিট, কিন্তু সেবার লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো। ঢাকা শহরকে ফেল করে দিচ্ছে। রাস্তাটা ক্লিয়ার আছে, ভালো লাগছে দেখে। আদর্শ নগরায়নের অভাব আসলে, রাস্তাগুলো এত ছোটো ছোটো, বড় যাদের কার আছে তাদের আসলে সমস্যাই হয় সব জায়গা যেতে। এখানে তো মোটামুটি চলাফেরা করা যায়, কিন্তু একটু চিপা রাস্তা হলেই কারদের অবস্থা কাহিল হয়ে যায়।
এই যে আমরা ঢুকলাম এখন তালতলি রাস্তায়। এটাকে মনে হয় বলে আইসক্রিম মোড়, আই ডোন্ট নো ওয়াই। তালতলির রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যাওয়ার রাস্তা আপনারা উপভোগ করবেন, খুবই সুন্দর রাস্তাটা। তালতলির জায়গাটা এত বেশি পরিচিত ছিল না আগে, গত রিসেন্ট মনে হয় 2-3 বছর হলো এটা বেশ পরিচিতি লাভ করেছে। ঈদ আনন্দ উৎসব পোলাপানদের। আমাদের এলাকায় তো নৌকার মধ্যে গান বাজনা করে পোলাপান, এখানেও মনে হয় করে। তা বুলেটে পিটানো উচিত, সাউন্ড পলিউশন করে। দেখেন কি সুন্দর রাস্তা, একদম বাইক চালানোর জন্য আদর্শ। স্পিড কমিয়ে দেই, একটা স্পিড ব্রেকার আছে। মোড়ের মধ্যে অটোগুলো দিচ্ছেন কীভাবে ওভারটেক করতেছেন। ওয়াও, দেখেন কি সুন্দর রাস্তা, অদ্ভুত সুন্দর রাস্তা। দেখেন ওয়াও, আজকে রোদ কমে গেছে, বিকালের দিকে সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে। আমরা প্রায় তালতলি বাজারের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে তালতলি বাজার। আমরা বাজার থেকে আরও প্রায় 2 কিলোমিটারের মতো আমরা যাব। হাতে ডান পাশ দিয়ে গেলে হচ্ছে শায়েস্তাগঞ্জ নামে জায়গা আছে, সেখান দিয়ে যাওয়া যায়। আর আমরা যাব সামনে দিয়ে। এই জায়গাটা অনেক ভাঙা ছিল, ঠিক করেছে আর কি। সুন্দর একটা মসজিদ দেখেছেন আপনারা পাশে। এটা হচ্ছে তালতলি বাজার।
পথের বাম পাশে দেখেন নদী, নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে এই ব্রিজটা দিয়ে আসলে শায়েস্তাগঞ্জ বা মানে দূরে যাওয়া যায় আর কি। আর আমরা যাচ্ছি নদীর দিকে, আমাদের সেই তালতলি নদীর পাড়। জায়গাটার নাম তালতলি কেন তা বলতে পারছি না, হয়তো তাল ছিল অনেক। আমাদের চিপা রাস্তা শুরু হলো এখান থেকে। এই চিপা রাস্তা দিয়ে বড় গাড়ি ঢুকলেই জ্যামটা বেঁধে যায়। এই যে নদী গেছে একটা, এটা সাব নদী আর কি, মেইন নদীর ব্রাঞ্চ। এই তো আমরা চলে এসেছি কাছাকাছি। আমাদের তালতলি বিচ, নদীর বিচ। ইয়েস, আমরা চলে এসেছি, ডান দিকে যাব এখন। এইখানে মনে হয় রাখতে হয় বাইক। রেখে যাও, নামো নামো নামো। রাখবো নাকি? ভালো একটা ব্যবসা অবশ্য। এই যে আমরা এখন চলে এসেছি তালতলি। চুল সব আলাঝালো হয়ে গেছে বাইকে হেলমেট পরার কারণে, চুল এমনিতেই অনেক কম। এই যে নদী দেখেন, এটাই হচ্ছে কীর্তনখোলা নদী। ওই দেখেন লঞ্চ যাচ্ছে ওদিকে, আর এটা হচ্ছে হলো নদীর পাড়। এটাই হচ্ছে তালতলি নদীর বিচ, নদীর পাড়। অনেক মানুষ সমাগম হয় ঈদের সময়। এখন যেহেতু বিকাল ওইভাবে হয় নাই, এই জন্য এখনও ওইভাবে মানুষজন আসে নাই, তবে চলে আসবে আর কি। এটা নদীর পাড় ধরে ওইখান থেকে শুরু হয়েছে একদম, এবং সামনে গিয়ে আরও অনেক দূর পর্যন্ত আছে। অনেক মানুষের সমাগম হয় এখানে। তো চলুন আমরা সামনে হাঁটি এবং দেখি।
এইখানকার পরিবেশটা খুবই সুন্দর, একদম আপনি একদম মনে হবে যে একদম বিচের পাশে বসে আছেন। শুধুমাত্র গর্জনটা মিস, কিন্তু নদীর যে একটা সৌন্দর্য প্লাস নদীর যে একটা কাম পরিবেশ, এটা আপনি এখানে আসলে পাবেন। তবে আপনাকে আসতে হবে মানে ছুটি নয় এরকম সময়ে। এখন তো ঈদের সময়, ঈদের ছুটি, মানুষের লোকারণ্য বেশি হবে স্বাভাবিক। শুক্রবার দিন লোক বেশি হয়, তো আপনি যদি শুক্রবার দিনটাকে অ্যাভয়েড করে অন্যদিন আসেন, শুক্রবার বৃহস্পতিবার বা শনিবার অ্যাভয়েড করে আসেন, তাহলে এই জায়গাটাকে মানুষ কম পাবেন এবং আপনি ঘুরে শান্তি পাবেন। কারণ একদম শান্ত একটা পরিবেশ, অনেক সময় বাতাস থাকে অনেক বেশি, এখন তো বাতাস নেই। যখন বাতাস থাকে তখন খুবই সুন্দর লাগে জায়গাটাকে। আর শহর থেকে একটু দূর হওয়াতে আপনার একটা মনে হবে যেন আপনি সমস্ত পরিশ্রম বা কষ্ট থেকে দূরে আছেন, এটা আপনাকে মনে হতে পারে। ওই দূরে দেখা যাচ্ছে হলো বরিশালের লঞ্চ, অনেকগুলো দেখেন সারি সারি। আপনি চাইলে ওই লঞ্চ ঘাট থেকে নৌকা নিয়ে এখান থেকে ঘুরতে পারেন, এখান দিয়ে এসে একদম এদিক দিয়ে ঘুরতে পারবেন। তবে এখানে নৌকা সার্ভিস নেই। 30 গোডাউন যে জায়গাটা আছে বরিশালে, সেখানে আবার নৌকা সার্ভিস আছে। ও নৌকা সার্ভিস আছে আছে আছে, অনেক ওই দেখা যাচ্ছে আছে। তবে আরও বেশি জকজমক হতে পারতো আর কি। 30 গোডাউন যেমন বড় একটা ব্যবসা আর কি, এই ব্যবসাটা তারা এখনও ধরতে পারে না আর কি। কেউ যদি বিয়ে শাদী করে না থাকেন, এখানে অটো শ্বশুরবাড়ি পেয়ে যাবেন। এই দেখেন শ্বশুরবাড়ি।